হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমাদের যে কোনো একটা ডিজাইন অথবা যে কোনো একটা ছোট একটা শেপ, ঠিক আছে, এনিথিং আমরা পিএনজি জেপিজিতে আমরা সেভ করতে পারি। তো আমরা যদি দেখি, সাপোজ আমি যদি এখান থেকে একটা শেপ নিই, সাপোজ আমি একটা স্টার আইকন নিলাম, স্টার শেপ নিলাম। আচ্ছা, এখন আমি এই শেপটা আমি যেটা সাপোজ আমি এখান থেকে স্ট্রোক কালারটা নান করে দিলাম। ওকে, সাপোজ আমি আমি এটাকে একটু সুন্দর করি। ওকে, তো আমি সাপোজ এটা একটা আমার ডিজাইন, ঠিক আছে। তো আমি এখন এটাকে আমি কীভাবে একটা জেপিজি হিসেবে সেভ করতে পারি। আমি জাস্ট এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, আমি যেখান থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, আমি যদি এখানে যাই, দেখেন আমি কিন্তু এখান থেকে আমি সাপোজ এখান থেকে কী করলাম, আমি পিএনজিতে আমি পিএনজি 24 আমি ক্লিক করলে আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে কিন্তু আমার এটা পিএনজিতে সেভ হবে, রাইট। তো এটা হলো আমার জাস্ট এখানে আপনি সেভটা দিলে হয়ে যাবে। আর এখানে একটা সাইজের একটা ব্যবসা করে আপনার এখন সাইজটা আপনার একটু বড় দরকার, তো আপনি সেক্ষেত্রে সাপোজ আপনি মিনিমাম সাইজটা আপনার দেওয়ার প্রয়োজন 1000, তাহলে আপনি 1000 দিলেন। আর এটা কিন্তু সেম, এটা কিন্তু আপনারা লিঙ্ক করা আছে, ঠিক সেই অনুযায়ী আপনার হাইটটা বেড়ে যাবে। তো এটাকে আমরা সবসময় লিঙ্ক করে রাখবেন, কারণটা হলো এখানের মধ্যে হাইটটা আপনি উইথটা আপনি যেভাবে আপনি বাড়িয়েছেন, ঠিক হাইটটাও কিন্তু সে রেশিওতে বেড়েছে, ঠিক আছে। তো আপনি যেখান থেকে কাস্টমাইজ করেন তাহলে কিন্তু এটা শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, দেন হলো আপনি কি করলেন, এখান থেকে আপনি সেভ দিলে আপনার এটা পিএনজিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভ দিচ্ছি না। দেন হলো আমার জেপিজি, সাপোজ আমি এখান থেকে ফাইল থেকে আবার ঠিক সেভ ফর ওয়েব জেপিজিতে গেলাম, ঠিক সেম প্রসেস আপনি সেভ করলেন, এটা জেপিজিতে সেভ হবে। সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট থাকবে, পিএনজিতে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আচ্ছা আচ্ছা, এই প্রসেসটা শুধুমাত্র আপনি যদি কোনো ওয়েবের জন্য আপনি যদি সাপোজ এই ডিজাইনটা ওয়েবে আপলোড দিবেন, ঠিক আছে, বা ওয়েব রিলেটেড আপনি যে কোনো আপনি এটা করে প্রিন্ট করবেন না, প্রিন্টের জন্য না, এটা জাস্ট ওয়েবের জন্য, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি সেভ দিবেন, ঠিক আছে। ঠিক আছে, আপনি আর এটা শর্টকাট হলো আপনি এখান থেকে তো আপনি জাস্ট ম্যানুয়াল আপনি ক্লিক করে আপনি সেভ করলেন, সেভ ফর ওয়েব। আর এটা শর্টকাট হলো অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, এটা হলো আপনার শর্টকাট। সাপোজ আমি যদি কিবোর্ড থেকে দিই, ঠিক আপনি এখানে চলে আসবে। এটা হলো শর্টকাট, এটা জাস্ট সেভ ফর ওয়েবের জন্য। ওকে, ঠিক আপনি যদি সাপোজ আপনি এটা প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি ওখান থেকে না, আপনি ঠিক এখান থেকে সেভ এজে দিবেন। সেভ এজে গিয়ে আপনি এখান থেকে আপনি সাপোজ আপনি কোন আপনার সাপোজ আপনি এখান থেকে আপনি পিডিএফে আপনি সেভ করতে পারেন, আপনি এই যে ফরম্যাট এসবিজিতে সেভ করতে পারেন, ঠিক আছে। এখানে অনেকগুলো ফরম্যাট ইপিএসে সেভ করতে পারেন, সেভ এজে দিলে সেক্ষেত্রে আপনি আপনার ডিজাইনটা আপনি সেভ করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা আপনার যে একটা প্রসেস, সাপোজ, ঠিক আছে, আরেকটা প্রসেস হলো আপনি এটা সবাই প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফাইল থেকে যাবেন, ফাইল থেকে আমরা যখন এক্সপোর্ট আমরা কী করি, সেভ ফর ওয়েব রিলেটেড হলে আমরা এখান থেকে সেভ করবো, আর প্রিন্টের জন্য আমরা এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। ওকে, তাহলে আমি এখান থেকে যাই, সেক্ষেত্রে আমি দেখেন এখান থেকে আমি আবার পিএনজি অপশন পাচ্ছি। এখানে অনেক অপশন আছে অ্যাকচুয়ালি, পিএনজি জেপিজি, ঠিক আছে, অনেকগুলো এখানে এসবিজি, ঠিক আছে। আপনি এখানে অনেকগুলো আপনার ফরম্যাট আছে, তখন আপনি জাস্ট এগুলো ফলো করবেন। আর শুধুমাত্র প্রিন্টের জন্য বা আপনি এই তো প্রিন্ট রিলেটেড হলে আপনি এখান থেকে সেভ করবেন। আর ওয়েব রিলেটেড বা আপনার ক্লায়েন্টকে দিবেন বা কোনো কিছু করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে আপনি সেভ করবেন, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি আমরা দুইটা প্রসেস আমরা দেখিয়েছি, আমরা পিএনজি জেপিজিতে কীভাবে সেভ করবো এবং ওয়েবের জন্য আমরা কোথা থেকে সেভ করবো, প্লাস প্রিন্টের জন্য আমরা কোথা থেকে সেভ করবো, ঠিক আছে। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ নেক্সট আরও অন্য কিছু নিয়ে নেক্সট ভিডিওতে আমি হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।